This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শ্রমকোট বাতিল করতে হবে, ন্যূনতম মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবি এবং কেন্দ্রের নীতি শ্রমিক স্বার্থ বিরোধী এই অভিযোগ তুলে আজ রাস্তায় নেমেছে শ্রমিক সংগঠন। বাম শ্রমিক সংগঠনগুলি দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আজ আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় মূলত শিল্পাঞ্চল এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলিতে সেখানে সক্রিয় উপস্থিতি দেখা যায় বন্ধ সমর্থনকারীদের। এমনকি পুলিশ তাদেরকে বাধা দিতে গেলে কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে। কোথাও হয়েছে রাস্তা অবরোধ, কোথাও হয়েছে রেল অবরোধ। রাস্তায় অবরোধকারীদের তুলে দেওয়া হয় এবং রেল অবরোধের জেরে সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বেশ কয়েকটি রুটে। পুলিশ এই ধর্মঘটীদের সরিয়ে দেয়, হটিয়ে দেয়, স্বাভাবিক রাখে পরিবহনের। দক্ষিণ দিনাজপুরের দিকে একটু নজর রাখবো। ধর্মঘট সমর্থকদের সপাটে চর কষালেন পুলিশ। বাম সমর্থককে চর মারলেন বংশিয়ারি থানার আইসি রূপক সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রূপক, কি হয়েছে? রূপক সঙ্গে থাকো, এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি। না গরম আপনাকে দেখাই আপনি মানি না গরম আপনাকে দেখাই আপনি মানি না গরম আপনাকে দেখাই আপনি মানি। আপনারা দেখতে পাচ্ছেন চর কষালেন যিনি সেই পুলিশ আধিকারিক বংশিয়ারি থানার আইসি আমাদের সঙ্গে রূপক আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। রূপক, কি হলো? দেখো, সারা রাজ্যের দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর কিন্তু এই শ্রমকোট বাতিলের দাবিতে কিন্তু আন্দোলনকারীরা সকাল থেকে পথে নেমেছে। বংশিয়ারিতে জাতীয় সড়ক রয়েছে, সেখানে কিন্তু তারা মিটিং করছিল। সেই সময় কিন্তু বংশিয়ারি থানার আইসি অসীম গোপের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। অভিযোগ, সেই সময় এক আন্দোলনকারী যার নাম মাজেদার রহমান, তিনি বংশিয়ারি সিপিএমের এরিয়া কমিটির সদস্য, তাকে চর মারা হয়। সপাটে চর মারার পরে কিন্তু সেখানে আরো পুলিশকে রেখে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তাদের দাবি অন্যায়ভাবে পুলিশ চর মেরেছে ওই আন্দোলনকারীকে। কোন রকম ভাবে তাদের সঙ্গে কোনো বচসা বা কোনো কিছু হয়নি, ইচ্ছাকৃত ভাবে বা উদ্দেশ্যপ্রণীত ভাবে কিন্তু চর মারা হয়েছে। এরপরে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তারও করে নিয়ে গেছে। এ নিয়ে কিন্তু তারা আন্দোলন নামবেন বলে ছাপ জানিয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে এ নিয়ে কোনো উত্তর বা কোনো কিছু দেওয়া হয়নি। ধন্যবাদ। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেটা এক পুলিশ আধিকারিক, তিনি কষিয়ে চর মেরেছেন বাম সমর্থনকারীকে। একাধিক বাম কর্মী সমর্থককে গ্রেফতারও করা হয়েছে। কারো নির্দেশে, উপরতলার নির্দেশে আমাদের আইসি তিনি এসে আমাদের একজন নেতৃত্ব কমরেড মাজেদার রহমানের গালে সপাটে চড় মেরে তাকে অ্যারেস্ট করেছে। আমরা কোনোদিন এই ধরনের আচরণ আমরা পুলিশের কোনোদিন দেখিনি। দেখে আমাদের মনে হলো যে সত্যি সত্যি পুলিশ হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় গুন্ডা। পুলিশকে যখন অনুব্রতর মতন লোক পুলিশকে যখন তার মা বোনের নিয়ে ছিনিমিনি খেলার কথা বলে, তখন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং পুলিশ লেজ গুটিয়ে বসে থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা। বন্ধ চলছে দেশে জুড়ে, তার মধ্যে রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির এই মুহূর্তে দিনাজপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বংশিয়ারি থানার আইসির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি চর মেরেছেন বন্ধ সমর্থনকারীকে। ছবিতেও দেখা যাচ্ছে তিনি চর মেরেছেন এক বন্ধ সমর্থনকারীকে, গ্রেফতারও করা হয়। এরপরের ছবি দেখাবো কীর্ণাহারের এলাকায় সিপিএম এর মিছিল, সেখানে বাধা দেয় তৃণমূল, এমনটাই অভিযোগ। সিপিএম কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নানুর ব্লকে আইএনটিটিউসির সভাপতি শেখ গোলাপের নেতৃত্বেই মারধরের অভিযোগ। হিমাদ্রি আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, পুলিশ তো আটকানোর চেষ্টা করছে, তৃণমূল মারধর করেছে, এই অভিযোগ কেন উঠছে? হ্যাঁ দেখো, আজ কীর্ণাহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যখন সিপিআইএম ধর্মঘটের সমর্থনে মিছিল বের করে, ঠিক সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন সেখানে আসে এবং ছবিতেও দেখা যাচ্ছে বেধড়ক মারধর করছে সেখানে বন্ধ সমর্থকদের। পুলিশ সেখানে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তৃণমূলের যিনি আইএনটিটিউসি সভাপতি রয়েছেন নানুর ব্লকের গোলাপ শেখ, তার নেতৃত্বেই মারধর করা হয়েছে বন্ধ সমর্থকদের, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে বেধড়কভাবে মারধর করা হচ্ছে বন্ধ সমর্থকদের। প্রশ্ন উঠছে পুলিশের সামনে কিভাবে বন্ধ সমর্থকদের মারধর করলো তৃণমূলের নেতাকর্মীরা, সেটা নিয়েই প্রশ্ন তুলছেন। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে বীরভূম জেলাতে। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এই ধরনের ঘটনা
তাদের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, যদিও সিপিএম নেতৃত্ব বলছে তৃণমূলই এই হামলার সাথে জড়িত। সব মিলিয়ে আবারও কিন্তু এই বন্ধকে ঘিরেও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বীরভূমে। ধন্যবাদ। আপনারা দেখতেও পাচ্ছেন সিপিএম এর কর্মীদের মারধর করা হয়েছে, তৃণমূলের লোকজন মারধর করেছে। তৃণমূল নেতা এনটিটিউসির তার নেতৃত্বেই মারধর করা হয়েছে এমনই অভিযোগ। এবার কাঁথির দিকে নজর রাখবো। ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা কাঁথিতে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধের চেষ্টা, থানার সামনে পুলিশের সঙ্গে বচসা বাম কর্মীদের। আটক ধর্মঘটীদের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ। কনিষ্ক আমাদের প্রতিনিধি আরো জানাবেন। দেখো, একাধিক অর্থাৎ 17 দফা দাবি নিয়ে যে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, মূলত সেটা নিয়েই বাম কর্মী সমর্থকরা বা একাধিক শ্রমিক সংগঠন তারা কিন্তু সামিল হয়েছেন। আর এখানে দেখা যাচ্ছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংকের যারা কর্মী সমর্থক বা এই বন্ধ সমর্থনকারী যারা রয়েছেন তাদের সঙ্গে সম্মিলিতভাবে এই বন্ধকে সমর্থন জানাচ্ছেন বলে এমনটাই কিন্তু জানাচ্ছিলেন। মূলত সেখানেই দেখা যায় যেমনটা বন্ধ সমর্থনকারীদের অভিযোগ যে এই কর্মী সমর্থকরা তারা যদি ব্যাংকের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা যেহেতু এই বন্ধকে সমর্থন করছেন শ্রমিকদের স্বার্থে, সেখানেই কিন্তু প্রশাসন তারা জোর যে সাধারণ যে ধর্মঘট সেই ধর্মঘটকে অসফল করার যে প্রয়াস সেই প্রয়াস চালাচ্ছে। মূলত এটাকেই কেন্দ্র করে যে গেট তৈরি হয় এটা এবং অশান্তির পরিবেশের কার্যত কেটে যাওয়ার পরে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে দফায় দফায় কিন্তু যারা বন্ধ কর্মী সমর্থক রয়েছেন চলছে। ব্যাংকের যারা সাধারণ যে পরিষেবা, নাগরিক পরিষেবা, সেটা যেন সুস্থভাবে থাকে সেই চেষ্টা কিন্তু করছে। কিন্তু কোথাও না কোথাও বন্ধ কর্মী সমর্থকরা তাদের শ্রমিকদের যে স্বার্থ রক্ষার যে একাধিক দাবি, সেই দাবিকে তারা অভিযোগ এবং তাদের যে ডাক আজকে সাধারণ ধর্মঘটের ডাক, সেটা কিন্তু তারা কোনোভাবে কেন্দ্রীয় যে জনবিরোধী। কনিষ্ক, আমরা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকের সামনে ব্যাংক বন্ধ করার জন্য ধর্মঘটীরা সামনে আন্দোলন শুরু করেন, কিন্তু পুলিশ তাদের হটিয়ে দেয়। থানার সামনে বিক্ষোভ